বন্ধুরা, আজকে আমরা প্রাচীন বাংলাদেশের গৌরবের একটি অংশ শিক্ষা সম্পর্কে জানব। বলা যায় পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি একটা জানা যায় না। তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় যে মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। পাল যুগে বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়। এই প্রত্যেকটি বৌদ্ধ বিহার ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। তখনকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, এবং যেসব ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করতেন সে সকল শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। অর্থাৎ যারা পড়াতেন তারা ছিলেন আচার্য এবং যারা পড়তেন তারা ছিলেন শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় 3 ধরনের ছিল। চলো তাহলে দেখে আসি যে 3 ধরনের বিদ্যালয়গুলো কি কি ছিল। বিদ্যালয়গুলোর নাম ধরন হচ্ছে গুরুগৃহ, চতুষ্পাঠী এবং পাঠশালা। গুরুগৃহ হচ্ছে বলা যেত যে গুরুগৃহ সবচেয়ে উঁচু স্তরের প্রাথমিক বিদ্যালয়। তার কারণ হচ্ছে রাজা, মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরুগৃহে পড়াশোনার সুযোগ পেতেন। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনে কুটির বানিয়ে থাকতেন, তার কাছে রেখে আসা হতো ছাত্রদের। ছাত্ররা গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করত। চতুষ্পাঠীতে পড়াশোনা করতে পারত শুধুমাত্র ব্রাহ্মণ ঘরের ছেলেরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়। এখন মাথায় স্বাভাবিকতেই প্রশ্ন আসতে পারে যে টোল কি? টোল হচ্ছে বলা যায় এখনকার বিশ্ববিদ্যালয়ের মতো। এখন যেমন আমাদের উচ্চশিক্ষা বলতে আমরা বিশ্ববিদ্যালয়কে বুঝি, তখনও উচ্চশিক্ষা বলতে টোলকে বোঝানো হতো। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। 1200-1300 শতকের মধ্যে ইউরোপের নানা দেশে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এমনকি আমরা তখন থেকে অনেক বিশ্ববিদ্যালয়গুলো এখন অনেক বেশি অভিজাত হয়েছে। যেমন কিছু ছবির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দেখে নিই। এই যে ছবিগুলো দেখছো এই ছবিগুলো হচ্ছে অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে রয়েছে ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় এবং তার সাথে রয়েছে ইংল্যান্ডের কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অথচ 8ম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল। এসবের বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো যে তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র এবং নানা বিষয় শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় যে শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে গিয়েছিল। আজকের মতো এতটুকুই। তবে যাওয়ার পূর্বে একটি কুইজ দিয়ে শেষ করতে চাই। বলতো বৌদ্ধ বিহারের শিক্ষকদেরকে কি বলা হতো? তোমরা যদি এই ভিডিওতে আমার সাথেই থেকে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। তাহলে চটপট ভিডিওটি পজ করো এবং এখনই প্রশ্নের উত্তর আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। এবার আমার উত্তর দেওয়ার পালা। বৌদ্ধ বিহারের শিক্ষকদেরকে কি বলা হতো? শ্রমণ, আচার্য, ব্রাহ্মণ নাকি টোল? প্রশ্নটির উত্তর হচ্ছে বৌদ্ধ বিহারের শিক্ষকদেরকে আচার্য বলা হতো। আচার্য ছাড়া তাদের আরেকটি নাম ছিল, সেটি হচ্ছে ভিক্ষু। অর্থাৎ বৌদ্ধ বিহারের শিক্ষকদেরকে আচার্য বা ভিক্ষু বলা হতো। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।